এটা হচ্ছে বো ব্যারাকের কাছে, উল্টো দিকেই অপোজিটে। আজকে আমাদের এখানে বার্ষিক একটা অনুষ্ঠান আছে। এই যে এদিকে বো ব্যারাক। সত্যি তাই, সবাই মিলে একটু আনন্দ সময়, মানে সুন্দর একটা টাইম স্পেন্ড করাটা এত কিছু ঝামেলার মধ্যে ভালো লাগে। আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি সবাই মিলে, খারাপ কিছু লাগছে না, জায়গাটা সুন্দর তো। পৌঁছানোর কথা ছিল না, যাই হোক আমরা আবার প্রোগ্রাম যখন শুরু হবে তখন আবার শেয়ার করবো। সবাই ভালো থেকো। হ্যাঁ, তুমি কি ফেসবুকে যাবে? ফেসবুকে দেবে? হ্যাঁ, সবাই ফটো সেশন করছে, ফটো নিতে ব্যস্ত। আমরা একটু আগেই পৌঁছে গেছি। এই যে অপর্ণা ফটো তুলছে। বেশ সুন্দর জায়গাটা, ভালো লাগছে আমাদের বেশ। ডক্টর আম্বেদকরের ফটো। সুচিস্মিতা, মৌসুমীর কাকিমাদের সাথে আছো। আমি পড়াতাম সুচিস্মিতা, আমার গল্প বলেছেন। তারপরে আর সেরকমভাবে তাকে কিন্তু সব ঢোকাতে হবে, এই করতে হবে, তখন জিনিস আসেনি আমার। না, আমি বললাম আমাদের আজকে শুরু হোক এই সন্ধ্যা। আমি অর্চনা ভট্টাচার্য, আজকে সারাটা সন্ধ্যে আপনাদের সাথে থাকবো। এবং সেই সত্যি আমাকে সেই সময় রক্ষা করেছে, বলে আমি একটু বিচলিত হয়ে পড়েছিলাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি জীবনানন্দ দাশ, কবি প্রতুল চন্দ্র মুখোপাধ্যায়, কবি সত্যেন্দ্র পরিবেশনায় বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বনে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক। আমি বাংলার তোমায় ভালোবাসি, দেখি বাংলায় মুখ। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধুনরত আছে কিনা রাগ, শুধু এমন করে আকুল কোন গগন দেশে চাইতে শ্যামা, কোন শ্যামা থেকে গাছে এই ভারতের মহামানবের মাটি তোমার পরে ঠেকায় মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। তোমাকে বিশ্বময়ী, তোমাকে বিশ্বময়ী আসল কথা, ও আমার
গ্রামের পথে পথে ফিরে নাহি হবে গেল আমার কাছে এসে আমার দুঃখ পালে ছেড়ে নামলে তুমি এসে দেখে মুখের প্রসন্নতা জড়িয়ে গেল হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ আমায় কিছু দাও বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাদিরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইব মাথা নিচু। দিলেন রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো জীবনকে শিক্ষা দিয়ে যান। কুশলান্য প্রমোদিত বাং একটা না ঘাপাল্লার বালসটার জ্বালায় কাঁদতে কাঁদতে কবিতার মধ্যে দিয়ে এই যে প্রেম আর প্রকৃতি মিলেমিশে একাকার হয়ে আছে, আমরা এটাকেই একটা দুঃখ লাগে। আজকালকার যিনি সহজ পাঠ এই বাচ্চারা পড়তে পারছে না, এটা করে আমরা এসছি শিখতে এসছি। পাশে যিনি বসে আছেন তার কাছে শুনবো আপনারা একটা সুন্দর ধ্রুপাস দেয় এটা থেকে বলবো বীর মুখার্জি দাদাকে ভালোবাসার উপহার। আপনাদের সুস্থ সুন্দর জীবন আর আমাদের মুখোপাধ্যায় মহাশয়কে দীর্ঘজীবন বরণ করে দিয়েছে। শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা, সন্ধ্যাগুলো বারবার আসুন। আমরা সবাই একটা খুব ভয়ঙ্কর ক্লাস্ট্রোফোবিক অবস্থার মধ্যে দিয়ে। তো অপর্ণা বললাম যে ওল আমার একটা কবিতা কি আপনি বলবেন, আনন্দেশকে তুমি বইটা নিয়ে এসো। তো যে বইটা নিয়ে এসছে আমার এই কবিতা নিজের উপরে খুব ভালো লেগেছিল। যদিও আমার জাতিতে স্বভাব সিদ্ধ এখানে একটু বিশ্রামের দরকার হয়, এটাই আমাদের বাস্তব কোনো গল্প নয়, ফেসবুকে লেখা গল্প নয়, এটা কিন্তু একটা দুটো প্রশ্নে তারা হঠাৎ যে অঙ্গীকার তোমরা নিয়েছ সেই পথে এগিয়ে আমার গায়ের রং নয়, আমি মানুষ বছর বাদে একজন কবির সাথে আলাপ